Hello, this video is dedicated to my fellow team member. এই ভিডিওতে হচ্ছে আমি দেখাবো কিভাবে আসলে আমরা সাবটাইটেল করব খুব দ্রুত প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টস এর কম্বিনেশনে। আফটার ইফেক্টস দেখানোর রিজনটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলগুলো আফটার ইফেক্টসে থাকে। সো মাল্টিপল সফটওয়্যারের মধ্যে সুইচিং এর চেয়ে আমরা হচ্ছে আফটার ইফেক্টসের মধ্যে যদি প্রজেক্ট ফাইল যদি ওখানেই থাকে তাহলে ওখানে হচ্ছে আমরা কীভাবে সাবটাইটেলটা হচ্ছে প্রিমিয়ার প্রো থেকে নিয়ে আসবো। কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে সাবটাইটেলের জন্য হচ্ছে প্রিমিয়ার প্রোটা আমরা ইউজ করার চেষ্টা করবো, কারণ হচ্ছে এখানে অনেক ফাস্টার কাজ করা যায়। সো আমরা হচ্ছে আজকে সেটা দেখব। আমি প্রিমিয়ার প্রো ওপেন করছি, আর এদিকে হচ্ছে এখন আমার সাবটাইটেলটা ওপেন আছে গুগল শিটের মধ্যে। তো এটা ওপেন হতে থাকুক, আমরা হচ্ছে যেই ভিডিওর উপর হচ্ছে আমরা সাবটাইটেল করবো সেই ভিডিওটা আমরা একটু বের করি। ফর এক্সাম্পল সেই ভিডিওটা হচ্ছে ধরো এইটা, আর একই সাথে হচ্ছে আমরা টাইমারটা অন করি, আমরা একটু দেখি আসলে এইখানে হচ্ছে একটা 1 মিনিটের ভিডিওতে সাবটাইটেল করতে কীরকম সময় লাগে। সো আমরা এখান থেকে স্টপ ওয়াচ চালু করে দিই, এরপর আমরা দেখি যে কীরকম সময় লাগে। তো আমরা একটা নতুন প্রজেক্ট নিই, টেস্ট প্রজেক্ট এই ক্ষেত্রে আমার এটা। তো আমরা এখন সাবটাইটেলের কাজ শুরু করব। আমার লেফট স্ক্রিনের মধ্যে আমার আরেকটা মনিটরের মধ্যে আমি আমার সাবটাইটেলের যে স্ক্রিপ্টটা আছে বা ফাইলটা আছে সেটা ওপেন রাখছি, আর এই স্ক্রিনের মধ্যে যেটা সাবটাইটেল নিয়ে কাজ করব। সো এইখানে হচ্ছে আমি টেক্সটের যেই অপশনটা আছে আমরা একটু রিসেট করি, এখান থেকে ওয়ার্ক স্পেসটা আমরা হচ্ছে এসেনশিয়ালের মধ্যে যাব। আর এসেনশিয়ালের মধ্যে হচ্ছে আমরা গেলে সম্ভবত এটা থাকবে না, এখানে কোনো টেক্সট লেয়ার থাকবে না। সো আমরা হচ্ছে তখন উইন্ডো থেকে এই টেক্সট এটা অন করে নিয়ে আসবো, আর এটা অন করলে খুব সম্ভবত যে ডান পাশে থাকবে এটা এখানে থাকবে, এইখানে আছে। সো আমি এখান থেকে এক পাশ থেকে আরেক পাশে আসতেছি, চাই ওই মাউসে স্ক্রোল বারটা দিয়ে স্ক্রোলিং করলে এখান থেকে এই পাশ থেকে ও পাশ যাওয়া যেতেছে। আমার আগে এখানে হভার করতে হবে, তারপরে স্ক্রোল করতে হবে। সো এখানে এটা আছে, আমরা হচ্ছে এখানে এটা রাখবো না, আমি নর্মালি এখানে রাখি। এরপর হচ্ছে এই টেক্সটের মধ্যে ঢোকার পর আমরা হচ্ছে যাবো ক্যাপশনের মধ্যে। একে তো হচ্ছে ভিডিও তো আমরা নিয়ে নিছি সিকোয়েন্সের মধ্যে, এরপর হচ্ছে ক্যাপশনের এখানে যাব, গিয়ে হচ্ছে আমরা নতুন একটা ট্র্যাক নিব, ক্যাপশন ট্র্যাক। সো এটা হচ্ছে একটা সাবটাইটেল হবে। আর কোনো স্টাইল আপাতত আমরা মানে এখনো পর্যন্ত আমরা স্টাইল ক্রিয়েট করি নাই, সো এটা ডিফল্ট হলো, সমস্যা নেই, যেহেতু আমরা এখান থেকে জাস্ট অ্যাসেট ডিফল্টটা নিয়ে যাব। সো এইখানে এখন একটা নতুন ট্র্যাক আসছে, এই ট্র্যাকটা হচ্ছে এই যেটা সাবটাইটেলের জন্য। এখন হচ্ছে আমরা সাবটাইটেল এখানে ইনসার্ট করে দিব। তো ইনসার্ট করতে গেলে আমাদের হচ্ছে এই যে এই টেক্সটের এই ক্যাপশনের এইখানে হচ্ছে আমাদের ইনসার্শন এর কাজগুলো করতে হবে। সো আমাদের প্রথম যে ভয়েসটা সেটা হচ্ছে যে আপনি জানেন কি, এই ক্ষেত্রে আমাদের যেই সাবটাইটেলের যে ফাইলটা আছে সেইখান থেকে যদি আমরা দেখি যে আপনি জানেন কি এর মধ্যে যেই সাবটাইটেলটা আছে সেটা হচ্ছে এইটা। সো আমরা হচ্ছে এটা দিই, এইটা আমরা দেবো কেমনে, এখানে আমরা অ্যাড করব। অ্যাড করার পর এখানে আমাদের টেক্সটটা দেওয়া লাগবে, সো আমরা এখানে টেক্সট দিব। আর এটা ডিউরেশন কত হবে সেটা সেট করার জন্য আমাদের জাস্ট এইখান থেকে অডিওর সাথে ম্যাচ করে দিতে হবে। আমি এইখানে হভার করে আল্টে ক্লিক করে স্ক্রল বারটা দিয়ে এটা একটু বড় করে দিচ্ছি যাতে আমি এটা দিয়াটা পাই, ভিউটা পাই। আর এইখানে হচ্ছে আমার ভিডিওর এইটা আমি ছোট করে দিচ্ছি, কারণ এটা আমার লাগতেছে না, আবার এইটা আমার লাগবে। সো এটা আমি বড় করে দিই। ট্রেনের ওকে, আচ্ছা হয়ে গেছে। সো আমি এখন দেখবি একটু মিলাই মিলাই দেখবো আর কি। আর এর সাবটাইটেল স্টাইলটা যদি দেখি আমরা, স্টাইলটা হচ্ছে এই মুহূর্তে স্টাইলটা হচ্ছে এরকম দেখতে। সে স্টাইলিং নিয়ে প্যারা নেই, আমাদের হচ্ছে অ্যাসার্টিফাইটা লাগবে, এই জন্য হচ্ছে স্টাইলিং না আপাতত কোনো ইস্যু নাই। আমরা আগে সাবটাইটেলের কাজটা করি। সো এইখান থেকে শুরু হবে, এটাকে ড্র্যাগ করলাম মানে টানলাম আর কি এদিকে।
আপনি জানেন কি, এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে নতুন কথা বলা শুরু হয়েছে। So আমরা যেটা করতে পারি, এখান থেকে যেহেতু নতুন কথা বলা শুরু হয়েছে, একে তো হচ্ছে আমরা সি তে ক্লিক করে আমরা হচ্ছে এখানে হচ্ছে কাট করতে পারি। আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করেই এখানে একটা অপশন আছে স্প্লিট ক্যাপশন, সো এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই ক্যাপশনটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। মানে যে কাজটা আমরা ওই এই রেজার টুলটা করতাম, রেজার টুল, সেটা এখন হচ্ছে আমরা জাস্ট এখানে ক্লিক করলে স্প্লিট হয়ে যেতেছে। সো এটা খুব ভালো একটা অপশন। তো আমরা এই জন্য হচ্ছে চাইলে এটা অনেক বড় করতে পারি। সো বড় রেখে আমরা মাঝখানে মাঝখানে কাট করতে পারি। সো এখানে প্রথমটা ডিডিউ নোট চলে গেছে, এরপর বাকি যেগুলা 86%। সো আমাদের হচ্ছে এখান থেকে ওই পার্টটুকু নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমরা নিয়ে আসবো আর এখানে জাস্ট বসাই দিব। এখানে ডাবল ক্লিক করে এখানে জাস্ট বসাই দিব। সো এখানে বসালে দেখা যেতেছে যে অনেক বড় লাইন হয়ে যেতেছে। আমরা দেখি কতটুকু যায় আসলে। সো এখানে পুরো লাইনটা আসলে দেওয়া লাগবে। তো আমাদের এখানে ড্যাগটা আসলে প্রয়োজন নাই, এটা সাবটাইটেল বলবো, এই ড্যাগ দরকার নেই। সাবটাইটেল কালেকশন করতে হবে। আচ্ছা ড্যাগ থাকুক। পরে পরে থাকে, এরপর হচ্ছে এখান থেকে 63% কথা বলতেছে। সো আমরা এখান থেকে 63 পার্টটা নিয়ে নিব। নিয়ে এখানে তো আমার অলরেডি কার্সরটা আছে, মানে সিটি এখানেই আছে। সো আমি জাস্ট এই যে এই ক্যাপশনে এটা সিলেক্ট করে জাস্ট ওই যে এইখানে ক্লিক করবো, বাট আমার কার্সরটা এখানে আনতে হবে আগে। 63%, এই যে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কাট হয়ে গেল। এরপর হচ্ছে আমি জাস্ট এইখানে সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এটাকে আমি আরো টানি, টাইনা বড় করতেছি, কারণ হচ্ছে আমি এরকম কাট করে করে আমি করতে যেতেছি। কাট করে করে করা ছাড়া অন্যভাবে করা যায় সেটা আমি দেখাইতেছি। কাট করে করে করা ছাড়া অন্যভাবে করা যায় সেটা আমি দেখাইতেছি। আমরা এখানে এটা শেষ করে দিতে পারি। এই যে এখন এখানে একটা গ্যাপ আছে, এসব নারী যখন বলতেছে তখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করে এরপর হচ্ছে এখানে পেস্ট করে দিব, আমি যেটা মানে কপি করলাম ক্যাপশন। সো এখানে বড় ছোট একই রকম ভাবে এখানে আরেকটা পার্ট আছে, এটা ভাগ ভাগ হয়ে যাবে। আমি ভাগ ভাগ করে দেখানোর একটা ব্যাপার করতেছি। সো এখানে পাবলিক প্লেসেও এটাকে 3 ভাগে ভাগ করতে হবে। এই ক্যাপশনটাকে এখানে আমি 3 ভাগের ক্যাপশন একসাথে দিয়ে দিছি, আর 3 ভাগে ভাগ করতে হবে। আমি দেখাই কেমনে করতেছি ভাগটা। ইনিশিয়াল হচ্ছে একটা হচ্ছে পাবলিক স্পেসে হয়রানি, সো এটা হচ্ছে এইটুকুর মধ্যে চলে গেছে। সো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব, তাহলে দুইটা ভাগ ভাগ হয়ে গেল। আর যেহেতু প্রথমটা শুধু পাবলিক প্লেস পর্যন্ত আছে, পাবলিক স্পেস পর্যন্ত আছে, এই জন্য হচ্ছে বাকিটুকু হচ্ছে ডিলিট করে ফেলবো। একইভাবে পরে যাই, এই পর্যন্ত হচ্ছে অনলাইন আক্রমণ, এই পর্যন্ত সিলেক্ট করে এখানে ক্লিক করি। তারপর হচ্ছে এখানে জাস্ট অনলাইন আক্রমণটা রাখি, পাবলিক স্পেসটা আমি এখান থেকে ডিলিট করে দিই। আর বাকি পার্টটুকু ডিলিট করে দিই, কারণ এখানে শুধু অনলাইনে কথা বলা আছে। এরপরে যদি যাই, এই যে কর্মক্ষেত্র অবিচার এই পর্যন্ত বলা হয়েছে। সো বাকি টুকু যেগুলো আছে অনলাইন আক্রমণ পর্যন্ত। এরপর হচ্ছে আমাদের
লাইক দিস, এই পর্যন্ত টেক্সট যাবে, এটা কাট হবে, এইটুকু বড় করে দিই, সমস্যা নেই, বড় করলে কাট করাই যায়। So, আমরা চেঞ্জ করে দিই টেক্সটটা। এখান থেকে এটা একটা কাট আছে, তো কাটটা আমি করতে চাইছি না, মাঝখানে স্পেস রাখতে চাইছি না, কারণ সেটা কোনো নতুন সেন্টেন্স না, একই সেন্টেন্সের মাঝখানে কাট, এই জন্য হচ্ছে আমরা এখানে মাঝখানে করে কোনো গ্যাপ রাখবো না, মানে হচ্ছে এরকম এমটি স্পেস রাখবো না, এমটি স্পেস রেখে এরকম এমটি স্পেস রাখবো না, আমরা একই সেন্টেন্স। আমরা জাস্ট এখানে স্প্লিট করে দিব, স্প্লিট করে এই পাশে যে টেক্সটটা যায় সেটা হচ্ছে শেয়ার উইথ এন, এইটা এইটা দিয়ে দিই। এখানে আমাদের পুরোটাই দেওয়া লাগবে, এটা এমনভাবেই আছে যে এটা পুরোটা দেওয়া ছাড়া উপায় নেই। এইখানে এটা পুরোটাই যাবে। এই পর্যন্ত যাবে, এরপর সাথে সাথে একটা শুরু হয়েছে, সাথে সাথে আরেকটা শুরু হয়েছে, এইটা সব কথা একসাথে যেতেছে, সো আমরা হচ্ছে একসাথে দিয়ে ফেলি। সব জড়তা ভেঙে তার মানে ব্রেক পর্যন্ত আমরা রাখতে পারি এখানে, ইস্ট ইম্পর্টেন্ট টু ব্রেক দ্য সাইলেন্স, ব্রেক পর্যন্ত রাখি। একটু বড় করে দিই, বড় করে এখান থেকে কাট করে দিই, এখান থেকে চেঞ্জ করে দিই, যেভাবেই করা যায়, যেভাবে সহজ বোধ হয়। তো এখানে যেহেতু একটা সাইলেন্স আছে, আমরা হচ্ছে এটাকে এখানে শেষ করে দিতে পারি, আর এটা সেন্টেন্সও শেষ। এইবার হচ্ছে নতুন একটা সেন্টেন্স সাইলেন্সের পরে, এটা আমরা পুরোটা নিয়ে নিই, আমরা এখানে ঢেকে পরে স্পিড করে নিব। আমরা এখানে অ্যাড করি, টেস্ট করলাম, ইয়ার বাংলাদেশ নিয়ে এসেছে, এখানে ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস পর্যন্ত রাখি, আর এদিকটা হচ্ছে আমরা কাট করতে থাকি। ইয়ার বাংলাদেশ ইন্ট্রোডিউস পর্যন্ত রাখি, বাকিটুকু বাদ। আর এইখানে তো ইন্ট্রোডিউস পর্যন্ত বাদ যাবে। প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম পর্যন্ত যাক, তারপর একটা কাট হবে, এইখানে গিয়া বাকিটুকু হবে, আমি যেটা কাট করে নিয়ে আসছি লেখাগুলা। এরপর নতুন একটা লাইন যাবে, নতুন একটা সাবটাইটেল যাবে, এখান থেকে পরের লাইন অ্যাড করুন, 6 মাসে 6টি ক্যাম্পেইন, 6টা প্রশ্ন, হাজারো কণ্ঠস্বর, সিলেক্ট করে দিই এখানে। সেখানে হাজারো কণ্ঠস্বর যেহেতু দুটো আলাদা আছে, আমরা আলাদা করে দিই। এখানে এইখানে হচ্ছে আমরা স্পিড করে ফেলি, আর প্রথমে
কণ্ঠস্বরের পার্টটুকু বাদ, আবার এখানে হচ্ছে 6টি গুরুত্বপূর্ণ বস্তু এইখানে বাদ। তাহলে হচ্ছে প্রথমে আর এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা একটু ছোট করে আপনি এইখানে আবার আছে প্রতি মাসে সেট করি, প্রতি মাসের জন্য ইচ মান্থ ডিফারেন্ট থিম। তারপর একটু দেখি এটা কতটুকু পৌঁছছে। এই পর্যন্তই যাবে, এরপর নতুন একটা হবে। এখানে কিন্তু নতুন লাইন থাকা যাবে না, নিউ লাইন হলে কিন্তু এটা বড় হয়ে যাবে। যে নতুন লাইন নিউ লাইন ছড়াই দিতে হবে, ঠিক আছে। নিচের এক্সট্রা কোনো ধরে নিচে আদার্স এর পরে আবার ইন্টার দিলে নিচে লাইন চলে যেতেছে, সো এটা থাকা যাবে না, থাকলে পরে উপরে উঠা যাবে এটা। এই যে এখানে কিন্তু আমাদের নতুন লাইন আছে মনে হয় একটা, এই যে আহ, এই যে নতুন লাইন আছে, সো এই জন্য হচ্ছে এই টেক্সটটা উপরে উঠা যেতেছে। এরকম নিউ লাইন থাকা যাবে না। এইখানে অনেক সমতা আছে, এই নিউ লাইন গুলো থাকা যাবে না, মানে শুধু শুধু নতুন লাইনে যাওয়ার দরকার নাই। তাহলে যেটা হয় টেক্সটটা হচ্ছে উপরে উঠা যাবে, নিচে একটা ফাঁকা এমটি স্পেস রয়ে যাবে। এই যে এখানে একটা রয়ে গেছে, এটা বুঝতেছি কারণ হচ্ছে নিচে এটা নিচে থাকার কথা, এটা উপরে চলে আসছে, এই জন্য বোঝা যাচ্ছে নিচে একটা স্পেস আছে, লাইন আছে। এই যে এখানে একটা আছে, so এগুলা থাকা যাবে না। ওকে, এখান থেকে বলছে শেয়ার করুন, সো আমরা এখান থেকে হচ্ছে এটা স্প্লিট করে ফেলি। আর তাইলে হচ্ছে এই শেয়ার করুনের পার্ট থেকে বাকিটুকু এখানে বাদ, সরি, বাকিটুকু ওখানে থাকবে প্রথমে, শেয়ারের পার্টটা এখানে থাকবে। আহ, আচ্ছা, এটা এইখানে থাকবে, এটা এইখানে। আর একটা জিনিস মাথা রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন মানে যখন এই কার্সরটা হচ্ছে লেয়ারের উপর থাকবে, তখন কিন্তু এই অপশন অ্যাড করার অপশন পাবেন না, এটা একবারে শেষে থাকতে হবে। এই শেষে শিফট ধরে এরকম করে স্ন্যাপ হয়ে যাবে, এই শেষে গেলে তারপর হচ্ছে এটা অ্যাড করার অপশন থাকবে। আর ভিজিট করুন, নতুন লাইন দেওয়া যাবে না, পাওয়ার। এটা কি পুরোটা দিলে ভালো হয় না? ওকে, আমাদের সাবটাইটেল ডান। এখন হচ্ছে এই সাবটাইটেল গুলো হচ্ছে মানে স্টাইলটা অন্যরকম, সো আমাদের স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা এখানে প্রিন্টের প্রতি আসছি জাস্ট অ্যাসেটি ফাইলের জন্য। So আমরা আগে অ্যাসেটি ফাইলটা কেমন এক্সপোর্ট করে সেটা আমরা দেখি। সো এখান থেকে যদি আমরা এক্সপোর্টে যাই, এক্সপোর্ট ক্যাপশন, সো আমরা এখান থেকে সাবটাইটেলটা আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এরপর হচ্ছে আমি যেহেতু টেস্ট করতেছি, আমি টার্মোটার মধ্যে রাখি আপাতত। সো আমাদের এখান থেকে সাবটাইটেলটা এক্সপোর্ট হয়ে গেল। এরপরে যদি আমরা আফটার ইফেক্টসে যাই, আফটার ইফেক্টস আমার প্রজেক্ট ফাইলটা ওপেন আছে যদিও। এখান থেকে আমি আর একটা কম্পোজিশন নিতে চাইতেছি, যেখানে হচ্ছে
এই ভিডিওগুলোর উপরে সাবটাইটেল যাবে। নতুন একটা কম্পোজিশনে সাবটাইটেলের জন্য নিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে আমার সাবটাইটেলের এক্সটেনশন থেকে সাবটাইটেলটা ক্রিয়েট করতে হবে। সো সাবটাইটেল এক্সটেনশনে গেলাম, এরপর হচ্ছে এই যে ইম্পোর্টে যাব, ডাউনলোড থেকে আমার যে অ্যাসেটটি এটা বানাইছি সেটা ইম্পোর্ট করব। সো আমার সাবটাইটেল ইম্পোর্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব এখানে। আর অ্যাপ্লাই করার সময় আমি কোন স্টাইলটা ফলো করতে চাচ্ছি সেটা আমি দিব। এই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমটাই দিই বেসিক। সো এটা অ্যাপ্লাই করার সাথে সাথে অটোমেটিক্যালি হচ্ছে ওই অ্যাসেটটির উপর বেস করে আমরা যে অ্যাসেটটা বানাইছি প্রিয়ারপোতে বা সাবটাইটেল ফাইলটা বানাইছি প্রিয়ারপো থেকে, সেইটা অ্যাপ্লাই হয়ে যাবে এখানে। বাট স্টাইলটা হবে মাত্র যেটা সিলেক্ট করলাম সেটা। আমরা যদি এখন দেখি এখান থেকে প্লে করে আসতেছে, টাইমিংটাও সেম আছে, শোনার মতো জিনিসগুলো আসছে। তবে এখানে ইস্যুটা হচ্ছে ওই যে বড় বড় লাইনগুলো হচ্ছে সিঙ্গেল লাইনে চলে আসছে। তো আমি হচ্ছে ভিডিও রেফারেন্সের জন্য একটা ভিডিও ইম্পোর্ট করি। তো আমরা হচ্ছে ভিডিওটা এখানে আনি অ্যাজ এ গাইড লেয়ার। কেন গাইড লেয়ার বলতেছি পরে। তো এই যে এখানে যে লেখাগুলো এগুলো কিন্তু ডাবল, মানে এক সিঙ্গেল লাইন হয়ে গেছে। সেটা ডাবল লাইন করার জন্য আমাদের হচ্ছে এইটার মধ্যে ঢুকে, মানে এগুলোর মধ্যে ঢুকে ঢুকে আমাদের হচ্ছে চেঞ্জ করতে হবে। সো যেহেতু এইখানে ঢুকা চেঞ্জ করার ঝামেলা, আমাদের প্রিমিয়াম প্রোফাইলের মধ্যে যদি আমরা ব্যাক করি, তাইলে আমাদের যে বড় বড় যে জিনিসগুলো আছে, লাইনগুলো আছে, তো আমাদের প্রথমেই সেই লাইনগুলো থেকে আমাদের চিন্তা করতে হবে যে কতটুকু হচ্ছে আমাদের ওই নতুন লাইনে গেলে, কতটুকু নতুন লাইন গেলে হচ্ছে আমার আসলে সুন্দর লাগবে। যেমন এই ক্ষেত্রে এই লাইনের মধ্যে এইটুকু বক্সের মধ্যে দেখা যেতেছে যে লাইনটা দুই লাইনে চলে গেছে। সো কোন জায়গায় আসলে দুই লাইনে যাওয়া উচিত সেটা আমরা এখানে স্পেসিফিক্যালি বলে দিই। যেমন এখানে হচ্ছে ফিয়ার অফ পর্যন্ত রাখি অথবা হ্যারাসমেন্ট পর্যন্ত রাখি, তারপর হচ্ছে এরপরে এখানে স্পেসটা সরাই দিই, ইন্টারে চাপ দিই। তো এটা হচ্ছে নতুন লাইনে ব্রেক হয়ে যাবে। এরপর হচ্ছে একই রকম ভাবে এইখানে তারপরে নিচে আমরা যদি দেখি আর এরকম বড় বড় লাইন করে আছে, এইখানে একটা আছে। সো এটা আমরা একটু ভাগ করে দিই, স্পেসটা সরাই দিলাম, নতুন লাইনে পাঠাই দিলাম। সো এটা টোটালি আইডিয়ার উপরে। ডাবল লাইন করে দিচ্ছি যে লাইনগুলো হচ্ছে বেশি বড় বড় হইতেছে। এটা মনে হয় এক লাইনে হয়ে যাবে, এটা এটা বড় হবে বাট এক লাইনে হয়ে যাবে। কারণ নিচে যে এটা অনেক বড় লাইন, এইটা মনে হয় এক লাইনে হয়ে যাওয়ার কথা। আর যেহেতু বড় লাগতেছে সেহেতু আমি এটা একটু নিচে পাঠিয়ে দিই। বাকিগুলো ঠিক আছে। তো এখন হচ্ছে একই রকম ভাবে আমরা এখান থেকে জাস্ট এক্সপোর্ট করে দিব। এই কম্পোজিশন, এই সিকোয়েন্সটা সিলেক্ট থাকা অবস্থায় এক্সপোর্ট করে দিব। ক্যাপশন রিপ্লেস করে দিই, এগুলো আমার দরকার নেই যেহেতু। আর এখন হচ্ছে আফটার ইফেক্টসে যাব। এই জিনিসটা আমরা এখন চাইলে ডিলিট করতে পারি, কারণ হচ্ছে এটা আসলে কোনো কাজ আসবে না, এটা আগের সাবটাইটেলটা। তো এখন হচ্ছে আবার নতুন করে আমরা এক্সটেনশন ওপেন থাকলে সেই এক্সটেনশনের মধ্যে অ্যাসেট ফাইলটা আমরা ইম্পোর্ট করবো। ইম্পোর্ট হয়ে গেছে, বলেছে অ্যাপ্লাই করবো, আমাদের কোন স্টাইলটা দরকার, এই স্টাইলটা দরকার। সো অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমরা চেক করি আমাদের যে লাইনে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে, সেই লাইনে যদি যাই তাহলে দেখবো যে লাইনটা ফিক্স হয়ে গেছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই এইভাবে এই ওয়ার্কফ্লোতে কাজ করা আসলে বেটার। এই যেমন হচ্ছে আমার এখানে যদি 23 মিনিট লাগছে, কারণ হচ্ছে আমার এখানে বোঝানো লাগছে অনেক কিছু, বাট এই জিনিসটা হয়তো আমার 10-15 মিনিটের মধ্যে হয়ে যেত। আর যদি আমি এটা আফটার এফেক্টসে বসে বসে করতাম তাহলে হচ্ছে আমার 30 মিনিট তো সময় লাগতোই মিনিমাম।
সো এভাবে আসলে আমরা এভাবে এখানে কাজ করব আফটার এফেক্টসের মধ্যে নিয়ে আসার জন্য। আর যদি এরকম হয় যে প্রিমিয়ার প্রো থেকে আমরা কাজ করবো, আমরা আফটার এফেক্টস আনতে যাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইখানে যে স্টাইলটা আছে, সাবটাইটেলের স্টাইলটা আছে, তাই স্টাইলটা চেঞ্জ করতে হবে। তো ওই জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের একটা স্টাইল ডিফাইন করতে হবে, টেক্সটের স্টাইল। সো আমাদের টেক্সট লেয়ারটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে প্রপার্টিসে যাবো, এই টেক্সট যে কোনো একটা টেক্সট সিলেক্ট করবো, তারপর হচ্ছে আমরা এখানে প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে গিয়ে আমরা যদি দেখি এখানে কোনো স্টাইল নাই, সো আমরা হচ্ছে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব। ফন্ট সিলেক্ট করার পর এখানে কিছু স্টাইলিং বলে দিব যে এটার ফিল কালার কি হবে, এটা কোনো স্ট্রোক থাকবে কিনা। সো এইখানে কিন্তু ওরা শ্যাডো দিয়ে দিছে, আমরা শ্যাডো দিব না। ধরো আমি একটু এই লেয়ারে যাই, এই লেয়ারে গেলে যে শ্যাডো দিয়ে দিয়ে দিছে, আমরা শ্যাডো দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড দিব। আর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটা হচ্ছে একবারে ব্ল্যাক হবে, পিওর ব্ল্যাক। আর এটার যে অপাসিটি এটা হচ্ছে আমরা একটু বাড়াই দিই, বাড়ায় ধরো 75 দিই, 75ও কম হয়ে যায়, 80 দিই, 80 দিলেও কম একটা সেকেন্ড জানি, 90 রাখি আপাতত, 90 দিলাম। এরপর হচ্ছে এটা একবারে টেক্সটের সাথে বাইজা আছে, সো আমরা হচ্ছে এইখানে প্যাডিং দিয়ে দেবো, টেক্সটের সাথে একটু প্যাডিং দিব এখানে। সো আমরা প্যাডিং একটু বাড়ায় দিব। আর এটা কর্নারটা একবারে শার্প হয়ে আছে, এটাকে আমরা একটু রাউন্ডেড করে দেবো, 7 করে দেবো, এখানে করে দেবো 7। তাইলে মোটামুটি এইটা হচ্ছে আমাদের একবারে সেম টু সেম আফটার এফেক্টস এর স্টাইলে চলে আসলো। যদিও এখানে অপাসিটি আরো কমানো আছে, সো আমরা চাইলে কমাইতে পারি, বাট টেক্সটটা তো বোঝা দরকার। সাবটাইটেলের রিজনই তো এটা, টেক্সট না বুঝলে কেমনে। আফটার এফেক্টসে যদি আমরা এই পিছনের অপাসিটি যদি কমাইতে চাই, মানে বাড়াইতে চাই, কালো করতে চাই বেশি, তাহলে এখান থেকে এসে সেটিংসের এই লেয়ারটাতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমরা প্যাডিং বক্স অপাসিটি, এই যে অপাসিটি, এখান থেকে হচ্ছে আমরা 80 করতে পারি। আমরা 80 না করে আমরা হচ্ছে 70 করি, 80 বেশি হয়ে যায়। সো এই 70 করলে আমরা এখানে কিন্তু সিমিলার টাইপের সাবটাইটেল পাই যেতেছি। তো এবার আমি শুধু এই লেয়ারের এইটার মধ্যে অ্যাপ্লাই করছি, বাট এইখানে আসলে আবার দেখা গেছে সেই ইয়াটা স্টাইলটা নাই। তো এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের এই যে মাত্র আমরা ডিফাইন করলাম এই জিনিসগুলো, এটাকে আমরা একটা স্টাইল হিসেবে সেভ করে ফেলবো। সো আমরা হচ্ছে এরপরে এইখানে ক্লিক করব, ক্লিক করলাম ক্রিয়েট স্টাইলের মধ্যে দিব, দিয়ে এটা একটা নাম দিব, যে এটা হচ্ছে নাম হচ্ছে সাবটাইটেল, আর এটা হচ্ছে আমার লোকাল কম্পিউটারের মধ্যে সেভ করে দিব। সো এটা হচ্ছে আমার সাবটাইটেলের স্টাইল। তো এখন যদি আমি এই লেয়ারে সিলেক্ট করি, তাহলে দেখবো যে এখন প্রত্যেকটা লেয়ারের মধ্যে এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তাছাড়া যদি অ্যাপ্লাই যদি নাও হয়, মানে কোনো কারণে যদি আমাদের এই লেয়ারের কোনো কিছুই অ্যাপ্লাই আসলে হইল না, সো তখন হচ্ছে আমরা কি করব, আর তখন হচ্ছে আমরা এই লেয়ারের পুরোটা সিলেক্ট করব, এই লেয়ারে আমরা পুরোটা সিলেক্ট করব। এই লেয়ারে একটু আগে যেভাবে সিলেক্ট করলাম আমি, এই পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই প্রপার্টিস আসার পর আমরা হচ্ছে এখান থেকে জাস্ট সাবটাইটেলটা সিলেক্ট করে দিব, তাহলে হচ্ছে আমাদের সাবটাইটেলের স্টাইলটা ফলো করবে। আর ওইখানে নিউ লাইনের ইস্যু তো আমরা এখানে ফিক্স করছি, বাট এইখানে যদি এরকম হয়, এইখানে যদি এরকম নিউ লাইন চলে আসে, তাহলে কেমনে কি করবো? সো এটাকে আমরা একটু বেস্ট হয় যে এখানে হচ্ছে এই লাইনগুলো আমরা হচ্ছে ইয়া করবো, সমানে সমানে রাখার চেষ্টা করবো। যেমন উপরে অনেকগুলো ওয়ার্ড আছে, নিচে আমরা 2টা ওয়ার্ড, সো আমরা হচ্ছে একটু নতুন লাইন নিয়ে যাই, তাহলে হচ্ছে দেখা গেছে যে একটু সমানে সমানে থাকলো জিনিসটা। তো এইভাবে আমরা জিনিসটা করতে পারি। সো এইভাবে করলে আমাদের কাজ অনেক ফাস্টার হবে, সাবটাইটেলের কাজটা, আমি এটা বিশ্বাস করি। আর আমি পার্সোনালি এটা প্র্যাকটিস করি, অলরেডি হচ্ছে আমি দেখাইছি, এই যে অলরেডি দেখানো হয়েছে কত সময় লাগছে। যদি এইখান থেকে 5 থেকে 10 মিনিট এখানে মাইনাস করাই যায়, কারণ হচ্ছে এখানে অনেক কিছু আমি এক্সটার্নাল অনেক কিছু বুঝাইছি। সো এই আর কি, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য। সো ওই ভিডিওটা ইনকমপ্লিট ছিল, যেটা হচ্ছে আফটার এফেক্টসে আনার পর আমরা যখন এই লেয়ারে এইখানে ভিডিও লেয়ারটা যখন আমরা গাইড করে ফেলছি, তো এটা আসলে রেন্ডার করলে কিন্তু এই লেয়ারটা রেন্ডার হবে না। আলটিমেটলি ঘুরে ফিরে হচ্ছে আমাদের জাস্ট এই ব্ল্যাক স্ক্রিনের মধ্যে জাস্ট এই জিনিসটা রেন্ডার হবে, যদি আমরা এই সাবটাইটেল এই কম্পোজিশনটা হচ্ছে আমরা যদি মানে রেন্ডার করি। সো আমরা আসলে এই কম্পোজিশনটা রেন্ডার করব না, আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে
এখানে কারণটা আগে বলে নিই, মানে কি কারণে আসলে আমরা অন্য কোনো কম্পোজিশনে রেন্ডার করব। এই কারণটা হচ্ছে আমরা যদি দেখি এখানে ডিফল্টে যেই সাবটাইটেলের যে পজিশনটা আছে এটা হচ্ছে একবারে নিচের দিকে। সো এটাকে আমরা উপরের দিকে টানতেছি, বাট এর উপরে যাচ্ছে না। আমি এটা থেকে পজিশনটা চেঞ্জ করতে পারতেছি না। আমি যদি এখানে ক্লিক করি, এই লেয়ারটা সিলেক্ট করি, পিতে ক্লিক করি, তাহলে দেখবো যে এখানে যে পজিশনগুলো আছে এই পজিশনগুলো হচ্ছে অলরেডি হচ্ছে এক্সপ্রেশন অথবা কোনো একটা জিনিসের সাথে হচ্ছে এটা লিঙ্কড হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। এই জন্য হচ্ছে এই পজিশনটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড থাকবে, এখানেই থাকবে। সো এই জন্য হচ্ছে আমাদের জাস্ট এই এই কম্পোজিশনের মধ্যে জাস্ট আমরা রাখবো হচ্ছে এই সাবটাইটেলের লেয়ারগুলো। এখানে কোনো ভিডিও রাখবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে নতুন আরেকটা কম্পোজিশন নিব, সেইখানে আমাদের ভিডিওটা থাকবে। আর হচ্ছে আমাদের যে সাবটাইটেলের যে এই লেয়ারটা আছে, মানে এই সাবটাইটেলের যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনটা হচ্ছে আমরা ওই নতুন যে ক্রিয়েট করলাম কম্পোজিশন, সেইখানে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো উপরের দিকে। সো আমরা উপরে আনার পরও যদি আমরা একটু সামনের দিকে মুভ করি তাহলে দেখতে পারবো যে আমরা এটা একটু আনহাইড মানে হাইড করে দিই। হাইড করে দেখবো যে আমাদের এই সাবটাইটেলের মধ্যে ভিডিও আছে, বাট ভিডিওটা এখানে শো হচ্ছে না, কারণ সেটা হচ্ছে আমরা গাইড লেয়ার করে ফেলছি। আর এই লেয়ারের এই কম্পোজিশনের মধ্যে আমরা যেহেতু এখন আমাদের ফাইনাল ভিডিওটা এখন নিয়ে আসছি, আর এটা এখন যেহেতু একটা কম্পোজিশন, সো আমরা এখন চাইলে কম্পোজিশনটাকে মুভ করে উপরের দিকে নিতে পারবো। সো এই যে এই মুভিংয়ের জন্য জাস্ট এই উপরের দিকে নিতে পারা বা এইটাকে মুভ করে পজিশনটা চেঞ্জ করা, বড় করা, ছোট করা, এই জিনিসগুলোর জন্য জাস্ট আমরা এইটুকু কাজ মানে এই কাজটা করলাম আর কি, যে আমরা হচ্ছে সাবটাইটেলের কম্পোজিশনটা আলাদা রাখলাম। আর এখন নতুন একটা কম্পোজিশন যেহেতু আমরা খুলছি, এটাকে আসলে আমরা রিনেম করে আমরা একটা প্রপার নেমিং কনভেনশন ফলো করে জিনিসটা আমরা রাখবো, যাতে করে হচ্ছে আমরা দেখার সাথে সাথে বলতে পারি যে এইখানে হচ্ছে আমাদের সাবটাইটেলটা রয়েছে, মানে আছে আর কি, ইন্টিগ্রেট করা আছে। সো রিনেম করা শেষ। এরপর হচ্ছে আমরা যেহেতু এখন বসায় ফেলছি পজিশন, আমরা দেখবো যে পজিশন সব ঠিকঠাক আছে কিনা। এই পজিশন দেখার জন্য সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে যে মানে বড় অথবা ছোট যদি মনে হয়, বড় করার আগে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা যে আপনি যদি পুরো ভিডিওর মধ্যে সবচেয়ে বড় যেই সাবটাইটেলটা আছে, সবচেয়ে লম্বা যে সাবটাইটেলটা, সেইটার উপর রেখে তারপরে যদি বড় ছোট করেন, তাহলে আপনি একজ্যাক্ট একটা মানে ভার্সন পাবেন, যেখানে হচ্ছে বুঝতে পারবেন যে আপনার সাবটাইটেলটা আসলে এই কম্পোজিশনে এই ভিউতে এই অবস্থায় ফিট করতেছে কিনা। আদারওয়াইজ যদি আপনি বড় করে ফেলেন, ধরেন অন্য কোনো একটা আমরা যদি বড় করে ফেলি, ধরেন এই ছোট একটা সাবটাইটেল দেখে আমি হচ্ছে এখন চিন্তা করতেছি আরে এটা তো অনেক ছোট হয়ে গেল। সো আমি এখন কি করলাম যে এটাকে আমি একটু স্কেল করে বড় করে দিই। সো আমি একটু স্কেল করে বড় করে দিলাম, আবার একটু মুভ করে উপরে দিকে উঠাই দিলাম। সো আমি রেন্ডার করে দিলাম। পরে দেখলাম কি যে আমার হচ্ছে বড় বড় যেই লেখাগুলো আছে, বড় বড় যে সাবটাইটেলগুলো আছে, এগুলো হচ্ছে আমার মানে ভিউ পোর্টের বাইরে চলে যেতেছে, মানে রেন্ডার হচ্ছে না, কাট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা যাতে না হয় এই জন্য হচ্ছে আমরা সবচেয়ে বড় যে সাবটাইটেল যে লং টেক্সট থাকবে, সে লং টেক্সটটা আসলে স্ক্রিনের উপর রেখে তারপর হচ্ছে আমরা স্কেলিংয়ে যাবো আর কি, বড় করবো বা ছোট করবো সেটা আমরা তখন ডিসাইড করবো। সো আমার কাছে এখন পার্সোনালি মনে হচ্ছে যে এই দুইটা যে লেখা আছে, এই দুইটা লেখার মধ্যে যেহেতু ভয়েস ওভারে একটু গ্যাপ আছে, সো এটা দুটো আলাদা লেয়ারে গেলে বা আলাদা টাইমিংয়ে গেলে ভালো হতো, কারণ হচ্ছে এটার জন্য একটু লম্বা হয়ে গেছে। তারপরে আমার মনে হয় যে এটা মানে যথেষ্ট আছে, যা আছে ভালো আছে, খারাপ না। এরপর হচ্ছে আমরা এখন যেই কম্পোজিশনটা বাই করছি, টোটি অ্যানিমেটেড টিজার সাবটাইটেল, এইটা হচ্ছে আমরা চাইলে এখন রেন্ডার করতে পারি কন্ট্রোল এই কম্পোজিশন সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল এমে যদি ক্লিক করি, তাহলে তারপর হচ্ছে আমরা রেন্ডারিংয়ে যাইতে পারি। সো এইভাবে হচ্ছে আমরা প্রপারলি হচ্ছে প্রিমিয়ার প্রো থেকে সাবটাইটেল রেডি করে সেটাকে হচ্ছে অ্যাসারটি ফাইলে কনভার্ট করে তারপর হচ্ছে আমরা আফটার এফেক্টস ইউজ করতে পারি। আর আফটার এফেক্টসের মধ্যে আমরা যে এক্সটেনশনটা ইউজ করতেছি সেটা হচ্ছে সাবটাইটেল প্রো। এই এক্সটেনশনের মধ্যে আমরা কাস্টমাইজেশন মানে সাবটাইটেলের যে পজিশনটা আছে সেটা কীভাবে চেঞ্জ করতে পারি। আর টাইমিং যখন উল্টাপাল্টা হবে তখন আমরা প্রিয়ার পথে আবার ব্যাক করে কেমনে টাইমিংটা ঠিক করতে পারি, কীভাবে হচ্ছে আমাদের লাইনগুলো ঠিক করতে পারি, সেটা আমরা আসলে এর আগের ভিডিওতে দেখছি। সো এইভাবে আমরা খুব সহজেই কাজটা করতে পারি।